হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই ভালো তো? তো যাই হোক, এইদিকে কিন্তু আমাদের মোস্তাফিজুর রহমানকে কাটার মাস্টার তাকে কিন্তু IL T20-তে ফিরিয়েছে দুবাই ক্যাপিটালস। কোটি কোটি টাকা দিয়ে কিন্তু আমাদের ফিজ ভাইকে কিন্তু দলে ফিরেছে দুবাই ক্যাপিটালস। তো এখানে কিন্তু লুক উডের বদলি হিসাবে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। দুবাই ক্যাপিটালসে কিন্তু যাবে, সেখানে কিন্তু তাদের লিগ চলতেছে। তো ওই লিগে কিন্তু লুক উডের বদলি হিসাবে মোস্তাফিজুর রহমান যাচ্ছে। তো মোস্তাফিজুরকে কয়েক কোটি টাকা দিয়ে তারা কিনছে। তো তাদের পেজে কিন্তু ছাড়ছে দুবাই ক্যাপিটাল, কালকে রাতে কিন্তু তাদের পেজে ছাড়ছে দুবাই ক্যাপিটালসের যে পেজ আছে ওখানে। তো আমাদের মোস্তাফিজুর কারণ মাস্টারকে তারা কিন্তু দলে ভিড়িয়েছে। তো বাংলাদেশের এই বর্তমানে সাকিব ভাই আর মোস্তাফিজুর রহমান সারা বিশ্ব লিগ খেলে বেড়ায়, তাদেরকে সবাই কিন্তু পছন্দ করে। তারা যে কী ধরনের প্লেয়ার সে কিন্তু আমরা সবাই জানি। এখানে তারা কিন্তু বিশ্ব কাঁপায় বেড়ায়, এক কথায় তারা কিন্তু বিশ্ব তাদেরকে সবাই চেনে। আর কিছু প্লেয়ার যাদেরকে বাংলাদেশ শুধু চেনে, কিন্তু মোস্তাফিজ আর সাকিব ভাই সারা বিশ্ব কিন্তু তাদের চেনে। তো মোস্তাফিজ বাংলার কাটার মাস্টারকে শুভকামনা রইল, যেন দুবাই ক্যাপিটালস হয়ে ভালো কিছু করতে পারে এবং আমাদের বাংলাদেশের গর্বিত করতে পারে দুবাই ক্যাপিটালসের হয়ে। তো ফিজকে কত টাকা দিয়ে তারা ফিরিয়েছে এখনও কিন্তু তারা বলিনি, কিন্তু কয়েক ধারণা করা যাচ্ছে কয়েক কোটি টাকা দিয়ে তারা ফেরাইছে। ফিজের জন্য শুভকামনা রইল, সে যেন দুবাই ক্যাপিটালস হয়ে ভালো কিছু করে। তো যাই হোক পান্ডরা, ফিজের এই দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো আজ টাটা, বাই।